মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। মাইক্রোসফট এক্সেলের ডিলার কমিশনের যে অঙ্কটি সেটি আপনাদেরকে শেয়ার করব। মাইক্রোসফট এক্সেলে আমরা একটু প্রবেশ করব। আগে প্রথমে একেবারে ফার্স্ট অন নতুন থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে যাব হচ্ছে আপডেট ভার্সনে ডিলার কমিশনে। ডিলার কমিশন এক্সেলটা ওপেন করলাম। করার পরে আমরা শিট 2তে আমরা কাজ করব। আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে নিলাম, এখানে লিখব ডিলার কমিশন। ডিলার কমিশন 2025। ওকে, আমরা প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে লিখে ফেলো যে কোনো একটা নাম। প্রতিষ্ঠানের নামটা প্রথমে লিখব, তারপর হচ্ছে আমরা লিখব হচ্ছে ডিলার কমিশন, অঙ্কের নাম লিখব, তারপরে ঠিকানা মোবাইল টোবাইল যদি থাকে এগুলো আমরা এখান থেকে লিখতে পারি। লেখো ডিলার কমিশন। এরপরে আমরা লিখব হচ্ছে কার্ড নাম্বার। প্রত্যেকটা এজেন্টকে আমরা একটা কার্ড নাম্বার দিয়ে দিব বা আইডি নাম্বার দিয়ে দিব। সেই আইডি দিয়ে আমরা তাকে চিনব, কার্ড নাম্বার। তারপরে তার নেম অফ এজেন্ট, এজেন্টের নাম থাকবে, এজেন্টের নাম। তারপরে থাকবে অ্যাড্রেস। নেম অফ এজেন্ট, তো নেম অফ এজেন্ট মানে হচ্ছে এন, নেমের এন, অফ ও, এজেন্ট, এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস থাকবে, কারে কোন জায়গায় পাঠাইলাম, কোন এজেন্টে কোন এরিয়ায় দিছি সেই ঠিকানাটা এখানে থাকবে। এরপর হচ্ছে আমরা সেল কত টাকা সেল করলো আজকে সারা দিনে সেটা থাকবে, সেল। এরপর লাস্ট হচ্ছে আমরা কমিশন বের করব, কমিশন। ওকে, এতটুকু আমরা লিখলাম। এখন আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ দেখব, তাহলে আমার সীমানাটা চলে আসবে। প্রিন্ট প্রিভিউ থেকে বের হয়ে গেলাম, এই যে সীমানা। এখন আমি এসকে অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামটা কি করতে পারি, মার্জিন সেন্টার করে বোল্ড করে একটু বড় করে দিব। প্রতিষ্ঠানের নামটা সবসময় একটু বড়ই থাকবে, ফিল কালার চাইলে দেওয়া যাবে। তারপরে অঙ্ক, কি অঙ্ক করতেছি সেই অঙ্কের নাম লিখলাম। ফন্টন যদি চেঞ্জ করতে চাই করব, মার্জ করব, এটা মাঝখানে দিয়ে দিব, হয়ে গেল। এবার এই প্রত্যেকটা সেল এটাকে মার্জ করব, মার্জ করব, মার্জ, হ্যাঁ মার্জ করব কেন, এটা হচ্ছে সেন্টার করব, সেন্টার করব, বোল্ড করব এবং লেখার সাইজটি একটু বড় করে দিব, এটা সেন্টারে দিয়ে দিব, বাস হয়ে গেল। এখন এই যে বাড়তি যে সেলগুলো, এখন সিরিয়াল নাম্বারটা তো ছোটোই থাকে, মানে আইডি নাম্বার কয় ঘরের হবে সেই অনুযায়ী ঘরটা রাখবো। নেম অফ এজেন্টের নামটা একটু বড় রাখবো, কারণ এখানে এজেন্টের নাম লিখবো, সেটা আমরা একটু বড় করব। তারপর অ্যাড্রেসটাও মোটামুটি আমাদের যে এরিয়া আছে আশেপাশে, পঞ্চবটি, বোলাইল, মাসডাইল, ফতুল্লা, এনায়তনগর, কাশীপুর, ধর্মগঞ্জ, শাসনগাঁও, বিসিক, মাসডাইল, এই তো আশেপাশের এরিয়া, আমরা নামগুলো বলে দিলাম। তাহলে এই যে অ্যাড্রেসটা লিখবো, অ্যাড্রেস লিখতে তো এতটুকু জায়গায় যথেষ্ট। সেল করছে কয় টাকা সেটা আমরা লিখব। তারপরে কমিশন কত টাকা পাইলো, এই এটা বেশি চলে গেছে, আমরা কমিশনের ঘরটা একটু ছোট করব, বাস আমার এরিয়ার ভিতরে চলে আসছে, এরিয়ার মধ্যে চলে আসছে। কিন্তু আমরা ওই যে প্রথমে যেটা বড় করছিলাম, মার্জ করছিলাম, ওটা কিন্তু আবার বেশি বাইরে চলে গেল। আমরা এই ঘরগুলো ডিলিট করে দিব, ডিলিট করে দিব, আর এই জায়গাটা আমরা সেন্টার করে দিব, সেন্টার। ওকে, তাহলে প্রতিষ্ঠানের নাম, তারপরে যেই অঙ্ক করছি সেই অঙ্কের নাম, তারপর হচ্ছে এটার নিচে কিন্তু তুমি আরও কিছু লিখতে পারো, চাইলে তোমার প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি লিখতে পারো, সামনে অ্যাড্রেস ট্যাড্রেস লিখতে পারো। এরপরে আমরা এখানে লাস্ট অন হচ্ছে আমরা এদিকে কোন পর্যন্ত আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত বর্ডার করে দিব। নিচে একটু জায়গা রাখবো সবসময় সিল চক্কর সাইন টাইন মারার জন্য, আমরা এখানে একটা বর্ডার দিব, বাস। প্রিন্ট প্রিভিউ দেখি আমাদের সাজানো কিন্তু হয়ে গেছে, 2 মিনিটে কিন্তু সাজানো শেষ। এরপর হচ্ছে আমরা আগে এই ফরম্যাটটা বানাইতে হবে, তোমরা বানাইবা, আগে পেজের মধ্যে আনবা লেখাগুলা, এরপর যে তুমি লিখবা। ধরো আইডি নাম্বার কত, লেখো, লেখো কিছু আইডি নাম্বার বা সিরিয়াল নাম্বার, 1 2 কেন, এরকম 6 7 সংখ্যা থাকে আইডি নাম্বার, দাও, লেখো, লিখতে থাকো। হ্যাঁ, এরকম কিছু আইডি নাম্বার থাকবে প্রত্যেকের। ওকে, এরপর নাম থাকবে, এর নাম লেখো, হ্যাঁ লেখো, হ্যাঁ লিখতে থাকো। ধরে রাখছো কেন, শিফট, লেখো, লিখতে থাকো। ওকে, এবার হচ্ছে অ্যাড্রেস লেখো, বলো, মুখে একটু বলতে হবে না, এটা হচ্ছে শাসনগাঁও, এটা বিসিক,
বলো। হ্যাঁ, মাছ ডাইলের কি এইচ দিয়ে শুরু হয়? মাছ ডাইল লেখো এম দিয়ে। হ্যাঁ, এম হচ্ছে মাছ ডাইল। তারপরে বোলাইল। হ্যাঁ, চট্টলার মাঠ। আবার কোথায়? কাউপাড়া দাও, কাউপাড়া কে দাও? কাউপাড়া। হ্যাঁ, তারপরে বলো। নবীনগর দাও, এতিমখানা দাও। হ্যাঁ, বক্তবলি দাও, কাশীপুর দাও। কাশীপুর দিছ। এরপরে গুপচর দাও, বালুরচর দাও, আলীগঞ্জ দাও। আলীগঞ্জ স্টুডেন্ট আসে তো। এরপর কি দিছো? আলীগঞ্জের পরে পাগলা দাও, ঠিক কিনা? ওকে, কারোটা বাদ আছে? নাহলে আবার মাইন্ড করবো, কবে আমার নামটা লেখে নাই। আচ্ছা, এরপর আমরা সেল করব। এই বেটায় কত সেল করছে? ধরো 1 লাখ। এই লোক সেল করছে 30,000, ফাঁকিবাজি করছে। এই লোক করছে 10,000। এই লোক আজকে অসুস্থ ছিল, 5,000 করছে। এই লোক আসেই নাই, অ্যাবসেন্ট, 0। এই লোক কত করছে? এই লোক করছে 5 লাখ। এই লোক করছে 2.5 লাখ। তাইলে এই যে লেখা ফেললা, সন্ধ্যার পরে এসে এগুলো লেখা ফেললা রিপোর্ট, এগুলো তো লেখাই থাকবে তোমার কাছে। তুমি জাস্ট কত টাকা বিক্রি করলো এটা লিখবা। লেখার পরে এইখানে তোমার কমিশনটা মূলত বের করতে হবে। তো কমিশনটা আমি কীভাবে বের করবো? সমান সমান। আচ্ছা, কমিশন বের করার কিন্তু শর্ত আছে। শর্তগুলো কি আমরা একটু পাশে লিখে ফেলি, এই পাশে। হ্যাঁ, লেখো। এখানে লেখা আছে হচ্ছে, আমরা শিটে যেটা আছে সেটাই দিই। 5,000 টাকার উপরে হলে 7%। তাহলে 5,000 লেখো, এখানে 5,000 লেখো, এখানে লেখো 7%। 5,000 টাকার নিচে যদি কেউ পণ্য বিক্রি করে তাহলে সে 7% কমিশন পাবে। এরপরে হচ্ছে 10,000 লেখো। 10,000 টাকার নিচে পণ্য বিক্রি করলে সে পাবে 12%। পার্সেন্ট দাও। তারপরে হচ্ছে 10,000 টাকার উপরে যদি কেউ পণ্য বিক্রি করে, 10,000-এর উপরে বিক্রি করলে 10,000 দাও। উপরে বিক্রি করলে 18%। এই হচ্ছে কোম্পানির শর্ত। শর্তগুলো আমরা একটু বাউন্ডারি করে রাখলাম, বল করে রাখলাম। এই যে শর্ত 3টা, এই 3টা শর্তের ভিত্তিতে আমরা এখানে সূত্র লিখব। শর্ত যা দিবে কোম্পানি তো কোনো একটা কন্ডিশন দিবে যে এত সেল করতে পারলে এত টাকা, এত সেল করতে পারলে এত টাকা, এত সেল করতে পারলে এত টাকা। সেই আগ্রহী তো এজেন্টরা দৌড়াবে যে আমি বেশি সেল করি তাহলে বেশি কমিশন পাবো, কম সেল করলে কম কমিশন পাবো। আচ্ছা, তাহলে আমরা এই কোম্পানি কী দিছে? আমাদেরকে 3টা শর্ত দিয়ে দিছে। তোমাকে 3টা শর্ত দিছে। কি দিছে? 5,000-এর নিচে যদি কে পণ্য বিক্রি করে 7% কমিশন দিবা তারে। যদি 10,000-এর নিচে পণ্য বিক্রি করে তার 12% কমিশন দিবা। আর যদি 10,000-এর উপরে বিক্রি করে ফেলায় তারে 18% কমিশন দিবা। তাই আমরা এখন কমিশনের সূত্রটা লিখব। সমান সমান ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট কই, এই যে সেল, এই যে D4, মানে আমরা D4 লিখতেও পারি, এখানে টাইপ করতে পারি, অথবা এখানে ক্লিক দিলেও হবে। D4 লেখো। ওই সময় তো লিখছি, টাইপ ক্লিক দিয়েছিলাম, এখন লিখলাম D4। কি দিছ? হ্যাঁ, D4 দাও। D4, এই যে, তাহলে D4 দিছ, অটোমেটিক এখানে কি হয়ে গেছে? মার্ক কিন্তু হয়ে গেছে। তার মানে D4 তুমি লিখলেও হবে, অথবা যদি ক্লিক দাও তাও ওই D4ই আসবে। এটা কেটে দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও আবার। এই দেখো, এখন লিখলাম না, ক্লিক দিলাম, তাহলে কি আসছে? ওই D4ই আসছে, একই কথা। এখন প্রথম শর্ত হচ্ছে 5,000-এর নিচে বিক্রি করলে, নিচে হচ্ছে লেস দেন দাও, লেস দেন দাও। হ্যাঁ দাদা, লেস দেনের চিহ্ন দাও। জানি না, গ্রেটার দেন হয়ে গেছে, লেস দেন দাও। এটা লেস দেন কত? 5,000 লেখো, 5,000। এই 5,000টা কিসের লেখলা? ওই যে কোম্পানি শর্ত দিছে ওইটা। এবার কমা দাও। এই শর্তটা, লজিকটা যদি সত্য হয় তাহলে কি হবে? তাহলে D4 লেখো, আবার D4।
ইন্টু পূরণ, কত পার্সেন্ট দিবে? পূরণ দাও, কত পার্সেন্ট দিবে? দাও 7% দাও, শেষ, কমা, প্রথম শর্ত শেষ। এবার দ্বিতীয় শর্ত, আবার ইফ, এটার মতোই সেম সেম, আবার ইফ, কি এর স্পেস দিছো নাকি? স্পেস বলছি দিতে। আবার ফার্স্ট ব্র্যাকেট D5 D4, এবারও লেস দেন 10,000-এর নিচে, লেস দেন 10,000, হ্যাঁ, তারপরে আবার D4, এই তো বুঝা লাইছ, দাও D4 দাও, তারপরে গুণ, কি দিলা? কত? হ্যাঁ লেখো 12%, এই তো বুঝা গেছো, একটা বুঝলে কিন্তু বাকিটা বোঝা যায়। এবার আবার কমা, তৃতীয় শর্ত, আবার এবার কি হবে? থাপ্পড় মারবো গাদা। ইফ ফার্স্ট ব্র্যাকেট D4, কি দিলা এটা তুমি, কি দিলা? D4 এর পরে এবার হবে গেটার দেন 10,000-এর উপরে হইলে 10,000, কমা, তারপরে কি হবে? D4 ইন্টু, ব্র্যাকেট এখন কয়টা হবে? এই একটা দিছিলা, এই একটা দিছিলে, এই একটা দিছিলা, তিনটা, এখন তিনটা ব্র্যাকেট ক্লোজ করো, 1 2 3, ওকে, শেষ। এই হচ্ছে শর্ত। এখন দেখো বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করাই। ইফ যদি, মানে যেহেতু এখানে শর্ত আছে, যেই অঙ্কের মধ্যে শর্ত থাকবে সেটা ইফ দিয়ে করতে হবে। D4 হচ্ছে এই যে সেলটা, সেল যদি লেস দেন 5,000-এর কম হয় তাহলে 7%, সেল যদি 10,000-এর কম হয় তাহলে 12%, যদি সেল এই যে গেটার দেন মানে বেশি, 10,000-এর বেশি সেল করে তাহলে পাবে 18%। এন্টার, ফলাফল চলে আসছে 18,000 টাকা কমিশন পাইছে, 1 লক্ষ টাকা সেল করে। এখন বাকিরা কি কমিশন পাইছে এটা তো আমরা জানি, জাস্ট আমরা কি করে দিব? ড্রাগ করে দিব, অটোমেটিক চলে আসবে। এখন ধরো ওই যে উনি কত টাকা সেল করছে আজকে? 3,000 টাকা, লেখো 3,000, এই দেখো কমিশন অটোমেটিক 210 টাকা এসে গেছে। ফলস আসছে কারণ প্রথম শর্তটার মধ্যে আমরা এটা দিছি 10,000-এর নিচে হলে 12%, 10,000-এর উপরে হলে 18%, তাহলে এখানে একটা সমান সমান চিহ্ন দিতে হবে, দাও। তার মানে 10,000 সহ সমান সমান মানে সহ, 10,000 সহ 10,000-এর উপরে হলে 18% কমিশন পাবে। এবার এন্টার দাও, এবার ড্র্যাগ করো, কারণ এখানে কারেকশন করছি, বাকিগুলো তো আর একা একাই কারেকশন হয় নাই, এই জন্য এটাকে আমরা যে কোনো একটা যদি কারেকশন করি ওটাকে আবার পুনরায় কী করতে হবে? ড্র্যাগটা করতে হবে। এখন দেখো ঠিক হয়ে গেছে সব। এই যে যারা 10,000 টাকা সেল করছে তারা কত পার্সেন্ট কমিশন পাইছে? 18%। আমরা বলছি 10,000 সহ 10,000 উপরে হলে 18% কমিশন পাবে। 10,000 সহ মানে যে 10,000 বিক্রি করবে সেও 18% কমিশন পাবে, এর উপরে 1 লাখ বিক্রি করলেও 18% কমিশন পাবে। তার মানে সবার টার্গেট কি? 10,000 উপরে বিক্রি করা, যাতে কমিশনটা 18% পাই। কারো টার্গেট কিন্তু 7%-এ নাই। তাহলে এখন দেখো যে অঙ্কটা আমরা সাজিয়েছি পুরোটা দেখি প্রিন্ট প্রিভিউতে। এই এখন আমরা সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এখন আমরা জাস্ট ডাটা এন্ট্রি করব, এদিকে ডাটাটা এন্ট্রি দিব আর অটোমেটিক রেজাল্টটা চলো, ডাটা এন্ট্রি করবো রেজাল্ট চলে আসবে, ডাটা এন্ট্রি করবো রেজাল্ট চলে আসবে। এখন যখন তুমি এটা ড্র্যাগ করবা, ড্র্যাগ করার আগে অবশ্যই এটাকে রাফ করে নিতে হবে। ধরো আমি এগুলো ড্র্যাগ করি নাই, মানে একটা বের করছি রেজাল্ট, ডিলিট দাও। তুমি একটা চাপ দিতে গেলে আরেকটা লাইগা যায়, তোমার হাত হলো ঠিক নাই। ডিলিট করো না কেন, বাদ দাও না কেন, স্কেপ দাও, টিউটোরিয়াল করার সময় ঝামেলা করো, কাটো, ডিলিট দাও। এই হচ্ছে একটা আমরা বের করছি। একটা বের করার পরে একটা যে বের করছি, এখন ফলাফলটা কি ঠিক মতো আসছে কি না প্রথমটা পরীক্ষা করতে হবে। কেমনে পরীক্ষা করবা? তোমরা যখন খাতায় পরীক্ষা দিতে গেছো, অঙ্ক করছো, অঙ্ক পাশে কিন্তু রাফ করছো, যে অঙ্কটা মিলছে কিনা, ঠিক আছে কিনা রাফ করি। তাহলে আমাদের রাফ করার জন্য এখানে একটা ক্যালকুলেটর রয়েছে, এই হচ্ছে ক্যালকুলেটর, এটা দিয়ে তুমি রাফ করো। ধরো এখানে 1 লক্ষ টাকায় 18,000 টাকায় কমিশন আসে,
ধরো 1 লক্ষ ইন্টু 18% সমান 18,000 টাকা কমিশন আসছে, তার মানে রেজাল্ট ঠিক, 18% কমিশন ওকে। এইবার এই জায়গায় তুমি অ্যামাউন্টটা চেঞ্জ করবা। এখন তুমি 10,000-এর নিচে অর্থাৎ 8,000 টাকা লেখা দেখো কমিশন ঠিক আছে কিনা। 8,000 লেখো, ইন্টার চাপো, ইন্টার চাপোটাও বলে দিতে হয়। কমিশন আসছে 960, এই কমিশনটা কি ঠিক আছে কিনা আমরা এটাও রাফ করব। 8,000 টাকা যে সেল করবে ইন্টু কত পার্সেন্ট পাওয়ার কথা, 12%। আমি 12% দিয়ে এখানে দেখব রেজাল্টটা ঠিক আছে কিনা। 960, তার মানে আমার 960 মিলছে, তার মানে এটা ঠিক আছে। এবার আমরা এটা কেটে দিয়ে এখানে আবার 5,000-এর নিচে কমিশন চেক করব। আমি ধরো 3,000 টাকা সেল করছি, 3,000 কমিশন আসছে 210 টাকা। ও 210 তো ছিলই, আচ্ছা 210 টাকা আমরা এখন রাফ করে দেখব। 3,000 গুণ কত পার্সেন্ট দেওয়ার কথা, 7%, 7%, ইন্টার 210, তার মানে ঠিক আছে। এখন যখন তিনটাই ঠিক থাকবে তখন তুমি এইটা ধরে ড্রাগ করবা, বুঝো ব্যাপারটা। কারণ প্রথমটা যদি ভুল হয়, প্রথম সূত্রটাই যদি ভুল হয়, বাকি যা ড্রাগ করছো সবই কিন্তু ভুল হবে। তোমার হিসাব কিতাব পুরো গোলমাল লেগে যাবে, হিসাবের কোনো আগাগোড়া কিছু পাইবা না। তুমি হিসাবে এখানে টোটাল টাকা পাইছো কোম্পানির কাছ থেকে কত টাকা, এখানে টোটালটা বের করলাম, ইন্টার দাও। কোম্পানি থেকে তুমি কত টাকা নিবা ওদেরকে কমিশন দেওয়ার জন্য, 9,37,020 টাকা নিবা। কিন্তু এখানে যদি তোমার হিসাব কিতাবে গন্ডগোল থাকে আর এই টাকার যদি তুমি দাও কোম্পানির কাছ থেকে নেওয়ার পরে আবার যদি তুমি তাকে আবার বলো যে ভুল হয়েছে, টাকা তো আরও বেশি হবে, তোমাকে টাকা দিবে, কিন্তু তোমাকে অনেক পোহাইতে হবে, কষ্ট পোহাইতে হবে। তারপরে তুমি কেন এটা ভুল করলা, এরকম ভুল কেন করলা তুমি, বিভিন্ন জবাবদিহিতার পরে এই শিট সব আবার কারেকশন করতে হবে। কারণ কোনো কোম্পানি যখন কাউরে বেতন দেয় দেখবা যে ওই বেতনটা পাওয়ার জন্য একদম এমডি থেকে শুরু করে সিওমিও যা আছে সবার অনুমতি থাকে, স্বাক্ষর দেয়, তারপরে স্যালারিটা দেওয়া হয়। তাহলে এখন তুমি যে ভুলটা করছো এই ভুলের কারণে আবার তোমাকে এগুলো সার্কেলিং করতে হবে, সবার কাছ থেকে আবার এগুলা কারেকশন করে না তাদেরকে তারপর কমিশন দিতে হবে, পানিশমেন্ট বকা খাইতে হবে। তাইলে আমরা ওই ঝামেলায় কেন যাব, আমরা হিসাব কিতাবে কেন গন্ডগোল করব? প্রথমটা যাতে কোনোভাবে ভুল না হয়, প্রথমটা তুমি বারবার যাচাই করবা, প্রথমটা ঠিক, বাকি লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার হিসাব, মিলিয়ন বিলিয়ন টাকার হিসাব করবা, তোমার কোনো ভুল হবে না। কিন্তু প্রথমটা ভুল, বাকি সব ভুল। এইখানে যদি কোনো কারণে মনে করো এখানে একটা ভুল করছো, এখানে 18%-এর জায়গায় তুমি 28% দিয়ে তুই দিছো, খেয়াল করো নাই, এই দেখো এখন তুমি তো মনে করছো প্রথমটা আইছে তাহলে তো ঠিক আছে, প্রথমটা তো আসবেই, প্রথমটা তো কন্ডিশনের সাথে তৃতীয় কন্ডিশনের মিল নাই, ভুল হয়েছে কিন্তু ওই যে তৃতীয় কন্ডিশনে, প্রথম কন্ডিশন মিলছে, মানে বুঝছো এখানে কন্ডিশন 3টা, প্রথমটার কিন্তু রেজাল্ট চলে আসছে। এই যে 5,000 টাকা নিয়ে চলে 7%, এটা কিন্তু 7%-এ আসছে, কিন্তু বাকিগুলো ড্রাগ করে দেখো। একটা পরীক্ষা করি, ওই যে এই যে 10,000 টাকার যে কমিশন ওটা কত আসছিল, 1800 টাকা, এখন দেখো 2800 হয়ে গেছে। ওই যে জায়গায় ভুল করছো এখানে 2800, তুমি তো মনে করছো প্রথমটা ঠিক বাকি ঠিক, এন্দা তো গন্ডগোল লেগে গেছে, একের জায়গায় 2 লেখা দিছো, তাহলে এখন কিন্তু এখানেও বাইরে গেছে হিসাব, এখানেও দেখো এই ঘরটা বড় হয়ে গেছে, এখানে অ্যামাউন্ট হয়ে গেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 14,57,000 টাকা। একটা ভুল করার কারণে তোমার দেখো কয় গুণ টাকা বাইরে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তোমরা ড্রাগ করে এইভাবে তুমি এই কাজটা কমপ্লিট করবা। তো এই ছিল হচ্ছে ডিলার কমিশনের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো মূলত এইভাবেই করতে হবে। ডিলার কমিশনের এই টাইপের অনেক অঙ্ক আছে, যে তুমি মনে করো একটা শর্ত দিলা যে কীরকম, কোনো ব্যক্তি 18 বছর যদি হয়, লেখো এখানে 18 বছর বয়স, এখানে লেখো 15 বছর বয়স, এখানে লেখো 10 বছর বয়স, এখানে লেখো 25 বছর বয়স, এখানে লেখো 100 বছর বয়স, এখানে লেখো। এখন শর্ত দিছে তোমাকে, এখন আমি পরীক্ষা করব কতটুকু বুঝছো। শর্ত দিছে যদি 18 বছরের
উপরে হয় তাহলে সে ভোটার। 18 বছরের নিচে হলে ভোটার না। তাহলে এখানে তুমি সূত্র লিখবা, সূত্র লিখে এটা বের করবা, একটা বের করবা, বাকিগুলো ড্র্যাগ করবা, অটোমেটিক যেন বের হয়ে যায় কে ভোটার কে নন ভোটার, ভোটার কে নন ভোটার কে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে তোমাদের দিলাম হোমওয়ার্ক, বা সেটা পরীক্ষা নিরীক্ষা কইরা কি সূত্র হবে এই জায়গায় এটা আমাকে নেক্সট ক্লাসে জানাইবা। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকো।